যুবকদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। প্রত্যেক মসজিদে এরকম হওয়া উচিত যে মাসে একবার হলো যেন দুইটা চিন্তা আমাদের মাথায় আসে। একটা হলো আমার ভিতরের রূহ বা আত্মাটাকে নিয়ে, যে দেহটা নিয়ে আমি এত চিন্তা করি, আমার আত্মাটা নিয়ে তো আমি একটুও চিন্তা করি না। অথচ দেহটা তো মউত আছে, আত্মার তো মউত নাই। কোন ওলামা বলতে পারবে না আত্মা মরবে, জিজ্ঞেস করেন। দেহ মরবে, দেহ পরিবর্তন হবে, কেননা এই দেহটা জান্নাতে যাবে না। জান্নাতের দেহ তো 120 ফিট লম্বা হবে, এটা তো আজকে 6 ফিট লম্বা। জান্নাতের দেহটা হবে 120 ফিট লম্বা, আরো 9টা গুণ তার ভিতরে বড় হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তিশালী হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক প্রত্যেকের ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ আলা সিঙ্গার হবে। কয়টা হইল? 6টা। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। যুবকরা কইব একটা লই তো পেরেশান, 100 হইলে কি অবস্থা হইব, ঠিক না? ঠিক, একটা লই তো পেরেশান না। 14 তারিখে যে দৌড়াদৌড়ি হয়, ঠিক না? একটা লই পেরেশান না, ওইখানে ব্যবস্থা রাখা আছে। যৌবনও দিবে, আবার ব্যবস্থাও দিবে। কি দিবে? ব্যবস্থাও দিবে, ওইখানে ব্যবস্থা রাখা আছে। এইখানে তো বৎসরে একবার হয় 14 তারিখ, জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। 14 তারিখ বুঝো, ডেলি তোমার কাছে 100 বার নতুন নতুন ফোন আসবে। আবার ভিডিও কলস, অডিও না, ভিডিও। তুমি দেখবা কে তোমারে ফোন দিল। আবার ডাকবে, তাল ইলাইয়া, জলদি আমার কাছে আয়া, দেখা যা আল্লাহ তোর জন্য কি বানায় রাখছে। অটো পামু কই, আল্লাহ অটো বানায় রাখছেন। ঘোড়া আছে, ঘোড়া ওইখানে, পাখালা ঘোড়া। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। একদিকে ঘোড়ায় লাফ দিবে, আর একদিকে উইরা যেয়ে কাছে পৌঁছবে। ডেলি 100 বার ব্যবহার হবে, 100 বার। কয়বার? কয়বার? মনে হয় ইশারা বোঝো না, যুবকরা বোঝো না, মনে হয় ইশারা, ঠিক না? ডেলি যৌবনের ব্যবহার কতবার হবে? 100 বার। কাদের সাথে ব্যবহার হবে? এই মাটি দিয়া বানানো, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গা পরা থাকবে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? সুতার লেহেঙ্গা না, নূর দিয়া বানাবে, নূর দিয়া, এই আলো দিয়া না। আলোর ভিতরে তাপ আছে, তাপ। নূরের ভিতরে কোনো তাপ নাই, এই জন্য সূর্য আলো দিয়া বানাইছে। কি দিয়া? আর চন্দ্রকে তো আলো দিয়া না, সুতা বানাবে আল্লাহ নূর দিয়া, নূর। ওটার কোনো ওয়েট হবে না, 3 কিলোমিটার ঘেরের। আল্লাহর রসুল শুধু থুতুর বর্ণনা দিয়েছেন, থুতুর। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে।
4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে, মুশ, আম্বার, জাফরান আর কাফুর। আচ্ছা এইবার যুবকরা বলো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? আরে কও না, মনে হয় বোঝো না, ঠিক না? আমি হুজুর গোট্টা বলতেছি, হুজুররা যখন পাইব না তখন যে কিস দিব 2-4 বৎসরের ভিতরে ছাড়বো না। এইবার বোঝো তোমরা কয়দিন করে ছাড়বা। হুজুররাই যদি 2-4 বৎসরে না ছাড়ে ওই ঠোঁট, তো তোমরা তো 2-4-10 বৎসরে ওই ঠোঁট ছাড়বা না, ঠিক না? কি মধুর মতো মিষ্টি। আল্লাহ এটা দিবে 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক আজকে বুঝে আসো, যে দেখো আর এই দুনিয়ার জীবনটা নিয়ে তো সারাদিন চিন্তা করি, কিন্তু আফসোস 24 ঘন্টায় 1 মিনিট চিন্তা করি না ভিতরের আত্মাটাকে নিয়ে, আর কালকে যে চলে যাব আখেরাতটা নিয়ে, যে আমার দেহটার আত্মাটার অবস্থা কি, আর কালকের প্রস্তুতি কি, কতটুকু কালকের জন্য আমি প্রস্তুতি নিলাম। কবর তো বেশি দূরে না, বেশি গভীর না। ও যুবক ভালো মতে বোঝো, কবর তো বেশি গভীর না, মাত্র 2.5 হাত গভীর হবে। 1 গজ, 1 গজের থেকে একটু গভীর হবে। মানুষ তো প্রযুক্তি দিয়া মঙ্গল থেকে ছবি নিয়ে আসতেছে, মঙ্গলে খবর নিতেছে, চাঁদের খবর নিতেছে। 5-2.5 কিলোমিটার দূর হলো জমিনের থেকে, 2,40,000 কিলোমিটার দূর হলো চন্দ্র। ওইখানের খবর মানুষ এইখানে বসে নিতেছে, মঙ্গলের খবর নিতেছে। মাত্র 2.5 হাতের মাটির নিচের খবর তো নিতে পারে না। তাইলে আমি তো সারাদিনে 1 মিনিট ভাবি না যে যদি আজকে মরে গেলাম, কালকে আমার আখেরাতের খবর অবস্থা কি হবে, আখেরাতের কি অবস্থা হবে, কবরের কি অবস্থা হবে। 1 মিনিটও তো আমি ভাবি না। যদি প্রশ্ন করেন ভাবলে কি লাভ হইতো, আল্লাহ রসুল তো বলে ভাবলে লাভ হইতো। লাতাফাক্কুরু সাআ, যে আখিরাত নিয়ে ভাবলো 1 মিনিটে যদি ভাবে, যদি 1 মিনিট ভাবলো, লাতাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। 60-70 বছর ইবাদত করলে যেই সওয়াব মিলতো, 1 মিনিটের ভাবনা আমাকে এত সওয়াব মিলায়া দিত। আমার আমল নামায় লিপিবদ্ধ হতো।